পৌরাণিক উপাখ্যান। মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদ কি? প্রভু জগন্নাথের প্রিয় খাবার কি জানেন? কেনই বা জগন্নাথের খাবারকে প্রসাদ বলা হয়? কখন প্রসাদ মহাপ্রসাদ হয়? আজ এই সব বিষয় নিয়েই আলোচনা করব। জেনে নিন প্রভু জগন্নাথের প্রসাদ সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলো। জগন্নাথ, বলভদ্রা ও সুভদ্রার জীবনে একসময় বিপর্যয় নেমে আসে। একদিন পারিবারিক অন্তর্কলহে জগন্নাথ দেবের স্ত্রী লক্ষ্মী দেবী গৃহত্যাগ করেন। গৃহলক্ষ্মী না থাকায় অচিরেই সংসারে দুর্ভিক্ষ নেমে আসে। সুভদ্রাকে মাসি বাড়ি পাঠিয়ে দাদা বলভদ্রা ও ভাই জগন্নাথ ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতে লাগলেন। এমন সময় আষাঢ় মাসে প্রবল বর্ষণে পুরীর সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দেয়। তখন জগন্নাথ ও বলভদ্রা অন্ন সংস্থান ও জীবন ধারণের জন্য মাসির বাড়িতে আশ্রয় নেন। দীর্ঘদিন ক্ষুধার্ত থাকার ফলে মাসির বাড়িতে যা খাবার ছিল তাই দুই ভাই গোগ্রাসে অমৃত মনে করে খেতে লাগলেন। পরবর্তীতে জগন্নাথের প্রধান ভোগের উপপাদ্য হয়ে ওঠে ওই চালের তৈরি পোড়া পিঠে। পরবর্তীকালে পুরীর জগন্নাথ মন্দিরে যখন ভোগ নিবেদন করা হয় তা ছিল প্রধানত দু প্রকার। এক, সাংখরি ভোগ। দুই, নিঃসাংখরি ভোগ। সাংখরি ভোগ হল ঘি, ভাত, ডাল, ডালমা, বেসর, মহুরা, শাক, পিঠে, কণিকা, খিচুড়ি ইত্যাদি। অপরদিকে নিঃসাংখরি ভোগ হল শুকনো ভোগ। এই ভোগে থাকে মিষ্টি, যেমন খাজা, গজা, চাকুলি, পুলি, নাদি, নাড়ু, ঝিল্লি, অরিসা, বল্লভ, মালপোয়া, ছানাপোড়া ইত্যাদি। রন্ধনে ব্যবহার হয় দেশি কাঁচা শাক সবজি। অভারতীয় বিদেশি কোনো সবজি ভোগ ব্যবহৃত হয় না। রাজা যযাতি কেশরীর সময়কাল থেকে সাংখরি ভোগ প্রথা চালু হয়, যদিও পরবর্তীকালে রাজা অনঙ্গ ভীমদেব আরও নতুন নতুন ব্যঞ্জন জগন্নাথের ভোগে সংযুক্তি করেন। অনেকে মনে করেন 100 প্রকার পদে রান্না হয় এই মহাপ্রসাদ, তবে 56 প্রকার পদে মহাপ্রভুকে ভোগ দেওয়া হয়, এটা সর্বজন স্বীকৃত। প্রসাদ মহাপ্রসাদ হয় কখন? ষোড়শ প্রচারে রান্নার পর যখন প্রভু জগন্নাথকে নিবেদন করে পুজো করা, তখন প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয়। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জয় জগন্নাথ।